নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের পাবদা মাছের রেসিপি, সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো পাবদা মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু পাবদা মাছটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, আর এটা কড়াতে লেগেও যায় না। খুব ভালো করে পাবদা মাছটাকে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আর সম্পূর্ণ একদম অন্যরকম পদ্ধতিতে রান্না করা। আগে হয়তো এইভাবে আপনারা কোনো দিন রান্না করে খাননি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখন একটা মশলা বানিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নায় ব্যবহার করব কাঁচা টমেটো। এই কাঁচা টমেটোটাকে আমি কেটে নিয়েছি, এটাকে একটু পেস্ট করে নেব। আর এক শিলের মধ্যে একটা মশলা আমি বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটার একটা মিহি বেটে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এই রান্নায় আজ ব্যবহার হবে না, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন কালারের জন্য। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। মাথায় রাখবেন, কড়াটাকেও ভালো করে গরম করবেন, তারপরে সর্ষের তেলটাকে ধোঁয়া ওটা গরম করবেন, তারপরে পাবদা মাছগুলোকে ভাজতে দেবেন। কারণ পাবদা মাছ খুবই নরম মাছ, হট করে ভেঙে যেতে পারে। তার জন্যে যাতে কড়াতে লেগে বা ভেঙে না যায়, তার জন্যে তো সর্ষের তেলটা মেখেই নিয়েছিলাম মাছের গায়ে। শুধুমাত্র এবারে তেলটা খুব ভালো করে গরম হলে মাছগুলো কিন্তু ভেঙে বা লেগে যাবে না, খুব ভালোভাবে কিন্তু কড়াটা ছেড়ে দেবে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত পাবদা মাছগুলোকে ভেজে নেব। এই 3 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে আর যে 4 পিস মাছ আছে সেটাকেও এই তেলের মধ্যে সমান একই রকমভাবে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর এখন দেখুন এই মাছ 4টেও ভাজা হয়ে গেছে। এই 4 পিস মাছকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু মাছগুলো ভাঙবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন মাছগুলোকে সব তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন চলে যাব পরের প্রসেসে। কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব প্রথমে কালো জিরে ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাতে কালো জিরে ফোড়ন দিলে এর স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যায়। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। এখানে হালকা ভাজলে কিন্তু তরকারি একদমই ভালো লাগবে না। পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। এখানে যে টমেটোটা, কাঁচা টমেটোটাকে আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে এটাকে কষাতে হবে। যখন দেখবেন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন ভাববেন এটা কিন্তু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। যেহেতু এটা কাঁচা টমেটো, তার জন্যে এখানে আমি এখনই দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেব হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। এখানে অবশ্যই চিনি ব্যবহার করবেন একটুখানি, কারণ বন্ধুরা কাঁচা টমেটো বেশ টক, তার জন্যে সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এর মধ্যে দিতেই হবে। এবার চিনি আর লবণটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে জিরা বাটা।
যে জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই বাটাটাকে দিয়েও খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন জিরে বাটাটা যেহেতু জিরা কাঁচা, তার জন্য মশলাটা যত কষাবেন মাছের ঝোলের টেস্টটা ততটাই সুন্দর আসবে। কি বন্ধুরা, এইভাবে কোনো দিন রান্না করে খেয়েছেন নাকি পাবদা মাছ? আপনারা তো সর্ষে দিয়ে খেয়েছেন বা অনেক রকমভাবে খেয়েছেন। এইভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন অল্প একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে বেশিক্ষণ টাইম ধরে কিন্তু মশলা কষালে তার টেস্ট ভালো আসে। এবারে মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোলের পর্যাপ্ত অনুযায়ী জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা রাখতে পারেন। একদম গা মাখাও ঝোল করতে পারেন, আবার একটু পাতলা ঝোলও করতে পারেন। তবে বন্ধুরা গরম গরম ধোয়া ওঠা ভাতে এই রকমভাবে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এই গরমের দিনে। জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট। বেশ ঝোলটা ফুটে উঠেছে। তো আমার মনে হচ্ছে এখন লবণটা একটু এর মধ্যে দেব, এখনই দিয়ে দেবো লবণটা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম চিনি। এবারে খুব ভালো করে লবণ আর চিনিটাকে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আগে আমি বলেছিলাম লবণ চিনি দিয়েছি, সেটা কিন্তু আগেও দিয়েছিলাম, তো সেটা মিসিং হয়েছে বা আমি দেখাতে পারিনি। তো এখন ফের আমি ঝোলটাকে চেক করে দেখলাম লবণটা কম হয়েছে, তার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা যেই ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব আর ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। একদম এইরকম মাখো মাখো রান্না হবে, খেতে লাগবে ভীষণই টেস্টি। একদম আপনাদেরকে সামনে দিয়েও আমি দেখিয়ে দেবো। দেখুন এখন কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে বেশ সেদ্ধও হয়ে গেছে আর আমাদের রান্নাও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এবারে সামনে দিয়ে মাছটাকে একটু আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। একটাও মাছ ভেঙে যায়নি, সব মাছই বেশ গোটা গোটা আছে। দেখুন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। 5 মিনিট পর একদম সামনে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের এই পাবদা মাছের এই রেসিপিটি কেমন হয়েছে। গরমের দিনে এই রকম পাবদা মাছের ঝোল সাথে গরম ভাত জাস্ট জমে যায় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পাবদা মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর দেখুন সামনে দিয়ে কেমন সুন্দর দেখতে লাগছে পাবদা মাছটাকে। আমার মনে হয় এইভাবে আগে অন্তত আপনারা কোনো দিন রান্না করে খাননি। যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন।